সকালের পরিবেশটা এত শান্ত ও নিরিবিলি থাকে, যার জন্য আমি বেশিরভাগ সময় সকালের দিকে ছাদে থাকি। আর এই যে জঙ্গল হয়ে গেছে, বর্ষার জল পেয়ে এইখানে পরিষ্কার করে আমাদের দুর্গাপুজো হয়। আমাদের যে আবাসনের দুর্গাপুজো হয় না, এখানে হয়। এখনো তো বেশ কিছুদিন বাকি আছে, সেজন্য পরিষ্কার করিনি। পরিষ্কারটা করলে দেখতে ভালো লাগবে, আর প্যান্ডেল ট্যান্ডেল তখন এখানেই হয়। আমাদের 4টে দিন না এখানে কেটে যায়, বেশ লাগে। খাওয়া দাওয়া, আর এই পাশে একটা ফ্ল্যাট আছে দেখতে পাচ্ছি, এই যে বড় ফ্ল্যাটটা আছে না, এর নিচে আমাদের খাওয়া দাওয়া হয়। সবাই একসাথে ফ্ল্যাটের নিচে আমরা খাওয়া দাওয়া করি। আর অনেক ফ্যামিলি আছে বাইরে থাকে, মানে আমেরিকা, অস্ট্রেলিয়াতে থাকে। তারা এই সময় আসে আর সবাই একত্রিত হই। 4টে দিন খুব হৈ হৈ করে কেটে যায়। আর তারপর তো অনুষ্ঠান লেগেই থাকে 4টে দিনের। আর ঠাকুর দেখতে তেমন যাওয়া হয় না আমাদের। একটা দিন বেরোই, তারপরে বাকিটা সময় আমরা এখানেই কাটাই। আর এই যে আমাদের ঠাকুর ঘর, সামনে পুজো চলে আসছে, ঠাকুরগুলোকেও তো জামা কাপড় দিতে হবে। আমাদের এখানে ঠাকুরের ড্রেসগুলো না খুব সুন্দর। আমাদের ঠাকুর ঘরটা একেবারে 3 তলার উপরে আছে। পুজোর 4টে দিন কিভাবে কেটে যায়, হৈ হৈ করে কেটে যায়। তারপরে তো আবার এবছর দুর্গাপুজো খুব তাড়াতাড়ি চলে আসছে। শুনছি নাকি খুব বৃষ্টি হবে। গত বছর যখন আমরা পুরী গেছিলাম, তখন ঠাকুরের কিছু পিকচার ওখান থেকে নিয়ে এসেছিলাম। এনাদের ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আর যা কিছুই করছি সব এনাদের জন্যই, তাই না? আর আমাদের নিয়মগুলো খুব সুন্দর। পুজোর যে ধূপ ধুনো, ফুল, প্রসাদের গন্ধ, কি অপূর্ব না? তোমরা আমাদের এখানে দুর্গা ঠাকুর দেখতে এসো কিন্তু। এবারে নিচে চলে যাব। আজ বানিয়ে নিয়েছিলাম লুচি, আলুর দম, আর আগের দিনের কিছু ঘুগনি ছিল। প্রত্যেক দিন তো পাউরুটি, মানে ব্রেড পাও, বাটার থাকে। আর আজকে করে নিয়েছি এই লুচি, আলুর দম, আর আগের দিনের সঙ্গে ঘুগনি আর প্রসাদ। এই হলো আমাদের আজকে ব্রেকফাস্ট। আজ না মা রান্না করছে, সেই জন্য ভাবছি আজকে যে সমস্ত বাটনাগুলো আছে না, সেগুলোকে বেটে নেব। মানে আদা, রসুন, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, এগুলো সব একসঙ্গে আজকে বেটে নেব ভাবছি। ব্রেকফাস্ট করেই আমি রসুন ছাড়াতে বসে গেছি। আর এই রসুন ছাড়াতে গেলে না নখে খুব লাগে, মানে নখের মধ্যে খুব লেগে যায়। ওই জন্য মুখটাকে ভালো করে আমি আগে কেটে নিই। গল্প করতে করতে আমার রসুন ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে সর্ষে বাটা হয়ে গেছে। আর আগে আমি আদাটা বেটে রেখে দিয়েছিলাম, দেখো। এবারে এই যে রসুনটাকে আমি যে ছাড়িয়েছিলাম না, এগুলোকে বেটে নেব। আর কাঁচা লঙ্কা, ওগুলো বেটে রাখলে আমার রান্না করতে এত সুবিধা হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর বাটনা ঝামেলাটা থাকে না। আর এদিকে দেখি বারান্দা দিয়ে বাবা মাছ কিনছে। আর এত বর্ষা হচ্ছে না, মাছ কিনতে কি করে যাবে বলো তো, এত কাদা জল। আর এই মাছ কাকুটা না আমাদের পুরনো, বাবাকে খুব ভালোবাসে। আর অনেক দিনের সম্পর্ক তো কাকুর সঙ্গে, দাম নিয়ে কষাকষি হচ্ছে, যেরকম হয় আর কি। ফাইনালি মাছ কেনা হয়েও গেছে, ওখানে বাবা মা দুজনেই আছে। আজকে কাতলা মাছই ছিল, সেজন্য কাতলা মাছই নিয়েছে। বাকি অন্য মাছ নেবে ভেবেছিল, কিন্তু মাছ পায়নি, সব বিক্রি হয়ে গেছে, সেজন্য কাতলা মাছটাই নিচ্ছে। বড় মাছের মাথা আর এই সমস্ত পেটি ফেটি সব কি পিস পিস করবে ঠিক করছে। সমস্ত মাছ কেনাকাটি হয়ে গেছে, আর মা নিয়ে চলে এসেছে। এবারে আর কি, রান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, আর মাছগুলোকে এবারে ভালো করে কন্টেনারের মধ্যে তুলে রাখবে। মা বলছে তোকে আর হাত দিতে হবে না, আমি সবগুলো করে নিচ্ছি। একেবারে অনেকটা বেশি করে মাছটা কিনে রাখলে ভালো হয়। আর যা বর্ষা পড়েছে, সমস্ত মাছ কন্টেনারের মধ্যে ভরা হয়ে গেছে। আর এদিকে মা ভাতও বেড়ে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। ভাত খেতে খেতে আমাদের কত রকমের গল্প হয়। আমার শ্বশুর শাশুড়ি যখন বাড়ি করে তখন পুরো ফাঁকা মাঠ ছিল। ওনারা প্রথম এখানে আসেন, সেই জন্য ওনাদের একটু চেনার পরিচিতিটা একটু বেশি সকলের সঙ্গে। আর দুজনেই যেহেতু সরকারি চাকরি করতেন, সেই জন্য ড্রাইভার থেকে কন্ট্রাক্টর থেকে
সবজি বিক্রেতা সমস্ত মানুষই ওনাদের চেনে। সেজন্য আমাদের একটু পরিচিতিটা একটু বেশি সকলের সঙ্গে। শহর হলে কি হবে, সকলেই বাবা মাদের চেনে। আর এখনকার দিনে চেনা পরিচিতিটা হওয়া দরকার আছে, কেননা কাকে কখন প্রয়োজন হবে কেউ বলতে পারে না। সেজন্য সকলের সঙ্গে একটু চেনা পরিচিতির দরকার আছে। আমি গল্প করেই যাচ্ছি আর খেয়েই যাচ্ছি, তোমাদের তো খাবার কথা বলি না। দুপুর তো অনেক হলো, এবারে সবাই খাওয়া দাওয়া করে নাও। এবার তো বিকেলবেলা অন্যরকম পাঠ শুরু হবে, তাই না? তবে কিন্তু বিকেলের দিকে কাজটা একটু কম থাকে সকালের তুলনায়। সকালে তো সূর্য মামা উঠে আমাদের ডাকাডাকি শুরু করে দেবে, এরপর তো কড়া খুন্তি নিয়ে ছুটতে হবে রান্নাঘরে। আজ ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।